لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله مولانا العظيم মাথার মুকুট ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কেরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মপ্রিয় সর্বস্তরের সম্মানিত মুসলিয়ানে আযম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজির দেখাবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে একজন স্বকীয় রাসূল দান করেছেন, স্বকীয় দ্বীন এবং ধর্ম দান করেছেন, স্বতন্ত্র শ্রেষ্ঠ কালচার দান করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে সবকিছুই আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ মাস রমাদানকে রোজার জন্য নির্ধারিত করে দিয়েছেন। এমনিভাবে বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর দান করেছেন। ঠিক তেমনি ভাবে বর্ষের হিসাবের ক্ষেত্রে, দিন তারিখের হিসাবের ক্ষেত্রেও একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য এই উম্মতকে আল্লাহ দান করেছেন। এক্ষেত্রেও তাদেরকে শ্রেষ্ঠ হিসাব শৈলী দান করেছেন। যদিও যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করেছেন, দিন রাত তৈরি করেছেন, সেদিন থেকেই আল্লাহ তাআলা হিসাব করে দিয়েছিলেন। আল্লাহর হিসাবে ছিল 12 মাস। 12 মাসে 1 বছর হবে। সৌর হিসাব এটাও আল্লাহ দেওয়া হিসাব, চন্দ্র হিসাব এটাও আল্লাহ দেওয়া হিসাব। দিবস ভিত্তিক ইবাদতগুলো আল্লাহ তাআলা সম্পৃক্ত করেছেন সূর্যের সাথে। সাধারণত যেমন নামাজ, ফজরের ওয়াক্ত কখন হবে? সূর্য ওঠার কিছুক্ষণ আগে হবে, যখন সুবহে সাদিক আসে। সূর্য যখন ঢেলে যাবে তখন যোহরের নামাজ হবে, যোহরের ওয়াক্ত হবে। প্রতিটি বস্তুর ছায়া ছায়ায় আশ্রিত বা যখন তার দ্বিগুণ হয়ে যাবে তখন আসরের ওয়াক্তে প্রবেশ করবে। সূর্য যখন ডুববে তখন থেকে মাগরিব শুরু হবে। এইভাবে দিবস ভিত্তিক যে ইবাদতটা আল্লাহ দিয়েছেন, দৈনিক ইবাদত, এটা সূর্যের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কিন্তু বাৎসরিক ইবাদত, এই বাৎসরিক আর মাসিক, বার্ষিক ইবাদত, মাসিক আর বার্ষিক ইবাদতের সম্পর্ক আল্লাহ করেছেন চন্দ্রের সাথে। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখেই আবার রোজা শেষ করো। এটা চন্দ্রের সাথে। ইসলামের অন্যতম মৌলিক একটি বিধান যাকাত। এই যাকাতের বর্ষপূর্তি সৌর হিসাবের সাথে নয়, চন্দ্র হিসাবের সাথে। বছরে একবার যে যাকাত দেওয়া ফরজ হয় এবং বছরের পূর্তির যে দিবস হয় এক একজনের, কবে তার যাকাত প্রথম ফরজ হয়েছিল, এরপরে
প্রতি বছর সেই ডেটটা এটা নির্ধারিত হয় চন্দ্রের হিসাবে, সূর্যের হিসাবে নয়। এমনিভাবে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ আপনারা জানেন হজ। এই হজ চান্দ্র মাস হিসেবে হিসেব করা হয়। জিলহজ মাসের 9 তারিখে গিয়ে হজ হয়। বাৎসরিক আনন্দ দিবস, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারের দিবস, যে দিবসগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, কারণ এটি আল্লাহর জিয়াফতের দিন। فإنها أيام أكل وشرب وبعال। এদিন আনন্দ করার দিবস, আল্লাহ তাআলার দেওয়া বিধির ভিতরে থেকে, সীমারেখার ভিতরে থেকে। এই দুটি দিনও আসে চন্দ্রের হিসাবে। জিলহজ মাসের 10 তারিখ কোরবানির ইবাদত, ঈদুল আযহা, শাওয়াল মাসের, রমজান মাস শেষ করে শাওয়াল মাসের 1ম তারিখ ঈদুল ফিতর। এজন্য চন্দ্র হিসাব এটা হলো 2 হিসাবই আল্লাহর তৈরি। প্রত্যেক হিসাবের বিশেষ বৈশিষ্ট্য আছে, তবে ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ রজনীতে দিয়ে, সকল শ্রেষ্ঠ কালচারগুলো দিয়ে যে শ্রেষ্ঠ বর্ষ গণনা দিয়েছেন, সেটি হল চন্দ্র হিসাবের বর্ষ। এই হিসাবের গণনাটা আগেও ছিল। ইসলাম পূর্ব যুগেও এই মুহররম, এই সফর, এই রবিউল আউয়াল, রবিউল থানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, আমরা বাংলায় বলি জিলকদ, জিলহজ। যেহেতু শক্তিশালী ছিল, এই জন্য সবকিছুকে খুব পাওয়ারের সাথে প্রয়োগ করি। জিলকদ, জিলহজ, আসলে যিলকাদা বা যিলহিজ্জা, যেভাবেই হোক না কেন, এই যে 12 মাস, এই 12 মাস আগেও ছিল। এবং কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 12 মাসের কথা বলছেন, যে দিবানিশীর সৃষ্টি লগ্ন থেকে যেদিন আসমান জমিন তৈরি করেছি আমি, সেদিন থেকে আমার কাছে 12টি মাস নির্ধারিত ছিল। সেই 12 মাস সৌর হিসাবের নয়, সেটি চন্দ্র হিসাবে। দলিল, যে আয়াতে আল্লাহ এটি ঘোষণা করেছেন, সেই আয়াতে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান সমূহ এবং জমিন, ভূমণ্ডল এবং নভমণ্ডল সমূহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে নির্ধারিত রয়েছে 12টি মাস। এই 12টি মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, বিশেষ সম্মানিত মাস 4টি। এই 12টি মাসের মধ্যে বিশেষ সম্মানিত মাস কোনটি? সে 4টি কোনটি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নাকি না? সেটিও নবীজি বলে দিয়েছেন সেই 4টি কোনটি। কোরআন অবতীর্ণ হয়েছে কার কাছে? বিশ্ব নবীর কাছে। অতএব এই কোরআনের ব্যাখ্যা বিশ্ব নবীকে শিখিয়েছেন খোদ আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। অতএব নবীজির ব্যাখ্যা মানে কার ব্যাখ্যা? মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি হলো মহাসম্মানিত মাস। এই 4টি কোনটি নবীজি বলে দিচ্ছেন। জিলকাদা, যিলহিজ্জা, মুহররম ওয়া রজব ও মুহররম। জিলকাদ, জিলহজ,
মুহররম, রজব। এই 4টি মাস বিশেষভাবে সম্মানিত। এর অর্থ কি? মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ বা সম্মানিত। এই 4 মাসের সম্মানের প্রতি লক্ষ্য রেখে মানুষ আল্লাহ তাআলা কর্তৃক নিষেধাজ্ঞাগুলোকে বিশেষভাবে ফলো করবে এবং সেই নিষেধাজ্ঞাগুলোকে এড়িয়ে চলবে। মাসগুলো সম্মানিত অর্থ বলতে আহকামুল কোরআনের মধ্যে ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অর্থ হলো তাবেঈনদের কাছ থেকে সাহাবীদের সূত্রে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই 4 মাস বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে, বাকি 8 মাস আল্লাহর পক্ষ থেকে গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক সে লাভ করবে। যে ব্যক্তি এই 4 মাস গুনাহ থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিযুক্ত রাখার জন্য চেষ্টা করবে, বিশেষ প্রয়াস চালাবে, আল্লাহ তাআলা বাকি 8 মাস তাকে ইবাদতের ক্ষেত্রে বিশেষ শক্তি সরবরাহ করবেন। তবে হিজরি সনের যে গণনা, এই গণনার একটি ইতিহাস রয়েছে, যেটি মুসলিম হিসেবে আমাদের জানা। এটি আমাদের কর্তব্য, যেহেতু এই চান্দ্র মাসের হিসাব আমাদের ইসলামী মাস, এটি আমাদের কোরআনিক হিসাব। সৌর হিসাবে তৈরি করেছেন কে? চান্দ্র হিসাবে তৈরি করেছেন কে? আল্লাহ। এই বর্ষ কর্তৃক দুটো হিসাবই আল্লাহ তৈরি করে দিয়েছেন, মানুষ এই 2 হিসাবেই চলছে। কিন্তু দুটোর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? চান্দ্র হিসাব, যেটিকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ বর্ষ গণনা দিয়ে দিয়েছেন। বলছিলাম ইসলাম পূর্ব যুগ থেকে এই চান্দ্র হিসাবে চল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে বা তার আগ থেকে ছিল। ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরায় আরবদের ভিতরে এই মাসের প্রচলন ব্যাপক হারে ছিল। এবং তারা নিজেদের মতো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বর্ষ শুরু করত। তার মধ্যে একটি ছিল আব্রাহা বাদশাহ আসলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার জন্য যখন আসলো হস্তি বাহিনী নিয়ে, আপনারা সকলেই জানেন, হুদুদে হারামের উপকণ্ঠে পৌঁছার পর তখন ঢুকেনি। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে বিশেষ পাখি পাঠিয়ে প্রস্তর বর্ষণ করে পুরো হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। আল্লাহর ঘরের হেফাজত কে করলেন? আল্লাহ করলেন। এমনি ভাবে আল্লাহ দ্বীনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, পছন্দনীয় বান্দাদেরকে তার দ্বীনের হেফাজতের জন্য কাজে লাগাবেন। এজন্য তার দ্বীন রক্ষার জন্য বদরের প্রান্তরে নবীজি এবং তার সাহাবীদেরকে নিয়ে গেছেন। ইসলামকে বিজয়ী করবার জন্য বিভিন্ন কষ্টের জায়গাতে নবীজি এবং তার সাহাবীদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ হেফাজত করবেন, কিভাবে করবেন? যেভাবে আল্লাহ রিজিক দেন। রিজিক কে কতটুকু কিভাবে পাবে সেটা কে বন্টন করেন? আল্লাহ বারবারই বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী হেন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তিনি মহা রিজিক দাতা।
সুদৃঢ় ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র সুদৃঢ় অনড় ক্ষমতার অধিকারী, মহাশক্তিশালী এবং অনড় ক্ষমতাধর, যার ক্ষমতা 5 বছর পর এদিক ওদিক হয় না, 4 বছর পর এদিক ওদিক হয় না, সুপ্রতিষ্ঠিত ক্ষমতার অধিকারী। এত কথা বলে বলছেন আমি মহারিজিক দ্বারা, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আমরা এটা ভুল ব্যাখ্যা বুঝি। ভুল ব্যাখ্যা কি? আল্লাহ যেহেতু রিজিক দিবেন, ঘরে বসে থাকলেই হবে, আল্লাহ আসমান থেকে রিজিকটা এনে দিয়ে যাবে। এটা কি সঠিক ব্যাখ্যা না ভুল ব্যাখ্যা? সঠিক ব্যাখ্যা কি? আমি রিজিকের ফয়সালা করি, বান্দা তোমার একটু কাজ আছে, আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, বরাদ্দ করে রেখেছি, তোমাকে হালাল উপায়ে চেষ্টা করতে হবে। পৃথিবীটা মাধ্যম দ্বারা আল্লাহ চালান। আখিরাতে যখন যাব তখন কোন মাধ্যম লাগবে না, ওটা সুপার স্পেশাল একটা হবে, ওটা সব ডাইরেক্ট হবে, সরাসরি হবে। মনে চাইলেই গাছ তৈরি হয়ে যাবে, আম চলে আসবে। লিচুর মৌসুম অল্প কিছুদিন থাকে, শেষ হয়ে গেছে, লিচুটা কিনতে না কিনতে শেষ হয়ে গেল রে, এখন সব পানছে লিচু। জানলে এমন হবে না, মন চাওয়ার সাথে সাথে লিচুর ঠোকা রেডি হয়ে হাজির হয়ে সামনে চলে আসবে, সব ডাইরেক্ট সরাসরি। আর দুনিয়াতে আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে চালান, এটা হলো আল্লাহর সুন্নাত। হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো কখনো এক্সেপশনালি মাধ্যম ছাড়াও সরাসরি নিজের ক্ষমতা দেখান, কিন্তু রীতি হলো মাধ্যম দিয়ে করা। এজন্য হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের আগে আসমান থেকে নেমে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শত্রুর হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ওয়া রাফিউকা ইলাইকা, উঠিয়ে নিলেন। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। কিন্তু কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার এই উম্মতের মধ্যে ফিরে আসবেন। এখানে ফিরে এসে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের শরীয়ত চালাবেন না, এখানে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে নামবেন, সকলে দেখতে পাবে। জানি না আমাদের আয়ু কতদিন থাকবে কিনা। আমরা কখনো দোয়া করি আমরা যেন এমন প্রজন্ম, এমন বংশধর রেখে যেতে পারি যেন তারা ওই সময়টায় দাজ্জালের বিপরীতে হকের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে ঈসা আলাইহিস সালামের সেই নজর অবতরণ করতে পারে, দেখতে পারে। সেটা যেন তারা অবলোকন করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামের সরাসরি অবতরণটা যেন অবলোকনকারীদের মধ্যে থাকতে পারে। এই দোয়াটা করতে পারি না? শুধু দোয়াই করবো না, চেষ্টাও করবো। এজন্যই ওই যে গান বাজনার বিরুদ্ধে আপনাদের হুজুর খুব রেগে গিয়েছিলেন না, আমরা একটা নষ্ট প্রজন্ম কেন তৈরি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গান বাজনার মাধ্যমে মানুষের ভিতরে নিফাক তৈরি হয়। তা আমরা মুনাফিক প্রজন্ম রেখে যাবো না ঈমানদার প্রজন্ম রেখে যাবো? যে বা যাদের প্রস্তাবে ঘোষণা হয়েছিল তাদের উপরে হুজুর খুব রাগ করেছিলেন। আলহামদুলিল্লাহ, ফলাফল দেখেন, আপনাদের দোয়াও হয়েছে। ফলাফল কি? পরবর্তী মন্ত্রী পরিষদ বৈঠকেই বাতিল হয়ে গেছে। এটা আর হবে না। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সরকারকে সাধুবাদ জানাই যে গণবিরোধী, জনবিধ্বংসী, ঈমান বিধ্বংসী এবং খোদাদ্রোহী মার্কা একটি বিষয়কে তারা প্রত্যাখ্যান করেছে, তারা গ্রহণ করেনি। আল্লাহ পাক ভালো ভালো কাজ করবার তৌফিক দায়িত্বশীলদেরকে দান করেন বলে আমি। কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা কেন থাকবে? যদি কারোর সাথে মহব্বত হয় সেটাও কার জন্য, কারোর সাথে যদি রাগ গোসা হয় সেটাও কার জন্য। ঘটনা শেষ, রাগ পানি আর কোনো রাগ নেই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হয়তো লম্বা সময় নাও পেতে পারি, কিন্তু রাসূলের বাণী অনুযায়ী যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মোকাবেলা করবার জন্য, ধ্বংস করবার জন্য বিশেষ শক্তি নিয়ে আসমান থেকে নামবেন,
সমস্ত মানুষ দেখতে থাকবে মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালাম উপর থেকে নামছেন এবং দামেস্কের জামে মসজিদে নামবেন। দামেস্কের জামে মসজিদের মিনারের মাথা কাছ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে সরাসরি নামবেন, কিন্তু ওই মিনারের মাথা থেকে উপর থেকে নিচ পর্যন্ত নামানোর জন্য সিঁড়ি লাগানো হবে। সুবহানাল্লাহ। কি লাগানো হবে? সিঁড়ি লাগানো হবে। কেন? যে আল্লাহ আসমান থেকে নামিয়ে এনে দামেস্কের জামে মসজিদের মিনারের কাছ পর্যন্ত নিয়ে এসেছেন, সে আল্লাহ মনে হয় 1-150 ফুট নিচে আপনি আমাদের পাচ্ছেন না, এরকম কেন? দুনিয়ার মানুষকে বোঝানো, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, আর দুনিয়া দারুল আসবাব। দুনিয়াতে আল্লাহ তার সিস্টেমটাকে চালান মাধ্যম দিয়ে। উঠানোর জন্য মাধ্যম কি হয়? সিঁড়ি হয়, তাই সেই মাধ্যম। আল্লাহ তাআলা হয় আমাদেরকে সেটা দেখার তৌফিক দান করেন, নতুবা আমরা যদি না পাই তাহলে আমাদের নাতি-পুতি, আমাদের বংশ প্রজন্ম, বংশধারার ভেতর থেকে যেন আল্লাহ সেই মুমিন জামাত তৈরি করেন। এবং তার জন্য পদক্ষেপ নেওয়ার, আমাদের বাচ্চাগুলোকে খাঁটি দিনদার পরহেজগার বানাবার ব্যবস্থা নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন। যদি আমরা আমাদের বাবুদেরকে, আমাদের পরিবার টুকরাদেরকে, আমাদের নয়নের মনিদেরকে দিন শিখিয়ে আল্লাহ ভক্ত করে যেতে পারি, তাহলে আমি মরে পড়ে থাকবো আর 7 দিন পরে পুলিশ এসে উদ্ধার করবে, এই দুর্ঘটনা আমাদেরকে ইনশাআল্লাহ দেখতে হবে না। বাংলাদেশের কপালে এই কলঙ্কের তিলক কোনদিন আর চিহ্নিত হবে না। আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বিয়ানেরা আমাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ব্যবসায়ী বানিয়েছেন, পুঁজিপতি বানিয়েছেন, বিভিন্ন পেশাজীবী বানিয়েছেন, কিন্তু তারা আমাদেরকে কিন্তু মৌলিক দিকটা শেখাবার চেষ্টা করেছে। যার ফলশ্রুতিতে আজকে আমরা ফলাফল দেখতে পাচ্ছি। তারা কবরে চলে গেছেন, তারা জান্নাতের অতিথি হয়ে মেহমান নিয়ে চলে গেছেন কবরে, আর তাদের সন্তানরা, তাদের নাতিরা আজকে মসজিদ ভরে দিচ্ছে। দুনিয়ার সমস্ত মোহনীয় বিষয়গুলোকে পেছনে ফেলে মসজিদে ধাবিত হয়ে চলে এসেছে। এটা আমাদের পূর্বপুরুষদের, মুরব্বীদের রেখে যাওয়া আমানত। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। অতএব আমরা যেন তেমন ভালো প্রজন্ম রেখে যেতে পারি, সেটার জন্য দায়িত্ব নেওয়া, সচেষ্ট হওয়া আমাদের কর্তব্য কিনা আল্লাহ আমাদেরকে কবুল করেন। বাচ্চাদের যেমন কর্তব্য, মুরব্বী এবং বয়স্ক যারা, তাদেরও দিন শিক্ষা কর্তব্য। সেই সূত্রে কোরআনের যে ঘোষণা গত সপ্তাহে আমাদের এসেছিল, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই নাম লিখিয়েছেন, আবার অনেকে ভুলে গেছেন, পরে নাম লেখাবেন নিয়োগ করেছেন। তাদের জন্য আজকে ইনশাআল্লাহ সে রেজিস্টার খোলা থাকবে। বয়স্ক বড় যারা আমরা কোরআন শিখতে চাই, 2টো সেশন করবো আমরা, ফজরের পরে আরেকটি ইশার পরে। অনেকে ফজরের পরে থাকতে পারেন না, ইশার পরে থাকতে পারেন, আবার কেউ কেউ ইশার পরে থাকতে পারেন না, ফজরের থাকতে পারেন, যে পারে দুটোতেই থাকবে। 2 রকমের সেশনের ব্যবস্থা আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপক হারে কবুল করুন। কোরআনের খাদিম হিসেবে, কোরআনের আশিক হিসেবে, কোরআন প্রেমী হিসেবে দুনিয়া থেকে গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফ কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন বলার জন্য। এবং হাদিস শরীফে এসেছে সবচেয়ে শক্তিশালী সুপারিশকারী হবে কোরআন। নবীদের চেয়েও শক্তিশালী সুপারিশকারী হবে কোরআন। কারণ কোরআন আল্লাহ তাআলার সরাসরি জাতি সত্তাগত সিফত, গুণ, যেটা কখনো বিকাশ হয় না। কোরআন বলবে, আল্লাহ এ আমাকে দেখভাল করতো, আমার সাথে ভালোবাসা ছিল, সে আমাকে পড়তো, আমাকে বুকে লাগাতো, আমাকে আমল করতো, এবং কোরআনকে, কোরআনিক শিক্ষাকে প্রসারিত, প্রচারিত করবার জন্য মেহনত করতো, চেষ্টা করতো, সক্রিয় অংশগ্রহণ করতো। আল্লাহ আমাকে সে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসে, যে আমাকে বুকে ধারণ করতো, পছন্দ করতো, আজকে সে জাহান্নামে যাবে। এটা কিভাবে হয়? এটা তো আমার হাতে ঘা লাগে। হয়তো আপনার সিফত থেকে আমাকে আপনি আলাদা করে দেন, নতুবা আমার সুপারিশ গ্রহণ করেন, তাকে জান্নাত দিতেই হবে। কোরআনের সাথে সম্পর্ক করবো তো, আল্লাহ পাক করবার তৌফিক দান করুন।
তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, দুনিয়াটাই জান্নাতি পরিবেশে পরিণত হবে। তো বলছিলাম আল্লাহ পাক দুনিয়াকে বানিয়েছেন দারুল আসবাব হিসেবে। আল্লাহ তাআলা জিনিসগুলোকে বাস্তবায়ন করেন মাধ্যম দিয়ে। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা জানি রিজিক দেন কে? আল্লাহ। কিন্তু সরাসরি এসে বাড়িতে পড়ে যায় নাকি মাধ্যম দিয়ে রেখেছে? বিভিন্ন ভাবে দিয়ে রেখেছে। আমরা এই ব্যাখ্যাটা সঠিকভাবে বুঝি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তার দ্বীনের হেফাজত করবেন, কোরআনের হেফাজত করবেন। হেফাজত করবেন কে? আল্লাহ। সরাসরি নেমে এসে না তার প্রিয় বান্দাদের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, গ্রহণ করেন। তিনি যদি গ্রহণ না করেন তার কোনো ক্ষতি নাই, কিন্তু আমরা শেষ। আর যদি তিনি আমাকে কবুল করে নেন তাহলেও তার কোনো লস নাই, তার কোনো বিশেষ ক্ষমতা বেড়ে যাবে এরকম না, কিন্তু আমি বলতে যাব। মামুন আমাদেরকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ভালো কাজের জন্য, পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠার জন্য, ভালো ভালো কাজগুলো করবার জন্য আমাদেরকে কবুল করে নেন। মুআজ্জাজ হাজিরিন, তো বলছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শ্রেষ্ঠ মাসগুলো দিলেন, শ্রেষ্ঠ গণনাটা শ্রেষ্ঠ উম্মতকে দিলেন। সেটা হলো চান্দ্র মাসের গণনা। আগেও ছিল আব্রাহাম হচ্ছে আসল ধ্বংস করতে এসে, কাবা ধ্বংস করতে এসে নিজেই শেষ হয়ে গেল, নিজেই কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আল্লাহ পাকের স্বাভাবিক রীতি হতো প্রিয় বান্দাদেরকে কবুল করেন আল্লাহ শত্রুদেরকে দমন করবার জন্য বা প্রতিহত করবার জন্য। এটা আল্লাহ রীতি। কখনো কখনো আল্লাহ তাআলা তার কুদরতি পাওয়ার দেখান। যখন বান্দা সর্বোচ্চ চেষ্টা করে অসহায় হয়ে যায় তখন আল্লাহ পাক তার কুদরত দেখান। ঠিক সেই কুদরতের ঘটনাই ঘটল নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিবের সাথে। তিনি ছিলেন কাবার তত্ত্বাবধায়ক। কাবার তত্ত্বাবধায়ক মানে ওই সময় পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি। যেমন চেহারা, তেমন লম্বা চওড়া, তেমনই আচার ব্যবহার, তেমন আখলাক, অসাধারণ উচ্চতায় উন্নীত ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। 10 পুত্র ছিল। তো যখন আব্রাহা বাদশা ধ্বংসের জন্য আসলো তখন উনি সকলকে বললেন, চলো লড়াই তো করতে হবে, আল্লাহর ঘর বাঁচাতে হবে। উনি ভালো দেখতে হবে, আশপাশে তো সব কিছু সব জাহিলি যুগের ভিতরে পড়ে আছে, তারা আগাবে না। খাজা আব্দুল মুত্তালিব কিছুই বললেন না। যার ঘর তার উপরে এবার ছেড়ে দিলেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে ছেড়ে দিলেন। যা হওয়ার হবে, কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার হবে। খাজা আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহা বাদশা লোকজন বন্দী করলো। আরো অনেকের উট নিয়েছে, বাইরে চলছিল। ওনারটাও উনি গেলেন আব্রাহার সাথে দেখা করতে। আব্রাহা যখন শুনেছে কাবার তত্ত্বাবধায়ক আমার সাথে দেখা করতে এসেছে, তার উপর এক অদ্ভুত প্রভাব পড়লো আল্লাহর পক্ষ থেকে। সে একেবারে নতজানু হয়ে গেল, আসতে বলো। যখন খাজা আব্দুল মুত্তালিব গিয়ে ওখানে পৌঁছলেন, দেখার সাথে সাথে আব্রাহা তার সিংহাসন ছেড়ে ছট করে দাঁড়িয়ে গেছে। অবশ্য থাকতে পারে নাই, ওর অহংকার সবকিছু বিলুপ্ত হয়ে গেল। আপনি বসেন, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? উনি বললেন, আমার 200 উট তোমার লোক বন্দী করেছে, উটগুলা দিয়ে দাও। আব্রাহা বাদশা অল্প হাসি দিয়ে বলছে, আপনার কাছ থেকে তো আশা করি না। আমি মনে করেছিলাম আপনি যে ঘরের তত্ত্বাবধায়ক, আপনি সেটার ব্যাপারে কি করবেন, বলতে আসবেন। আমার কাছে কোনো সুপারিশ না, আপনি নিজের জন্য এসেছেন। উনি স্মিথ এসে বলতেন, উটের মালিক আমি, ঘরের মালিক উনি। আমার
যথেষ্ট। তোমাকে পরামর্শ দেব, ওনার সাথে লাগতে এসো না, চলে যাও। আপনার আমাকে দাও, ওনার মুখ দিয়ে দাও, দেখি ওনার ভাবকে কে ঠেকায়। আল্লাহ পাক তার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি পাঠালেন তাদের জন্য ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল। আবাবিল ইকবাউলের প্লুরাল, বহুবচন। ইকবাউল মানে ঝাঁক, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমরা এটার নাম দিয়ে দিয়েছি আবাবিল পাখি। যাই হোক, তাও তো আবাবিলের সাথে একটা মহব্বত হয়েছে। আব্রাহার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো মানসিকতা আমাদের ভিতরে তৈরি হলো। পাখি আল্লাহ পাঠালেন এবং এই আব্রাহার বস্তি বাহিনীকে একবারে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা কুদরত দেখালেন। এই যে আল্লাহর বিশেষ মদদের নুসরত, কুরাইশরা এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা বর্ষ গণনা শুরু করলো। মানে মাস তো 12টাই, কিন্তু ওই দিন থেকে আরেকটা নতুন বর্ষপঞ্জীর হিসাব শুরু হলো। আল ফিল আল ফিল আল ফিল سنة 8 بعد العام الفيل سنة 10 بعد الفيل। এইভাবে তারা বলতো। এই হস্তি ধ্বংসের হস্তি বর্ষের 10 বছর, ভর্তি বর্ষের 11 বছর, এরা বিভিন্ন ভাবে হিসাব করত। কিন্তু ইসলাম আসার পরে ওই হিসাবের কোনো মদনও করে নেই, ওটার বিরোধিতাও করে। এরকম আরো হিসাব তাদের ভিতরে ছিল বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা যখন ক্ষমতায় আসেন, তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর হিসেবে তিনি পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে ৬০ বছরের ঘটনা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, হযরত আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে যে বিভিন্ন চিঠি পাঠান, আদেশ নিষেধ সম্মানপত্র পাঠান, এগুলোর ভিতরে কোনো তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা বিভিন্ন রকমের জটিলতায় পতিত হই। অনেক সময় মানে কোনটা আগে কোনটা পরে, মাঝে মাঝে কি আসে অ্যামেন্ডমেন্ট পাঠানো হয় যে এটা না এটা করো, কোনটা আগে কোনটা পরে, এটা নিয়ে অনেক সময় বিভিন্ন কারণে জটিলতার সৃষ্টি হয়। যদি কোনো বর্ষের হিসাবের ব্যবস্থা করা হতো আর তারিখের ব্যবস্থা করা হতো, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কোরআন এর বিশেষ সংবিধান বিশেষজ্ঞ সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। বল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদেরকে খোলাফায়ে রাশিদিনের শেষ সময় পর্যন্ত কিছু জিনিস করবার অথরিটি দিয়ে গেছেন আল্লাহ তাআলা। এখন তোমরা বলো এটা কি করা যায়, বর্ষ গণনা কিভাবে হবে? তো মাস তো যেটা মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসই থাকবে। কিন্তু কবে থেকে বর্ষ গণনা শুরু হয়? কেউ প্রস্তাব দিলেন নবীজির জন্ম দিবস থেকে শুরু করা হবে, জন্ম বর্ষ থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকচ করে দিলেন যে এটি খ্রিস্টানরা করেছে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকাল থেকে শুরু করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে বিষয়ে সুস্পষ্ট কোনো বিবরণ কোরআন সুন্নায় নাই, সে সমস্ত বিষয়ে ইহুদি এবং খ্রিস্টানদের বিধির বিরোধিতা করে। অতএব এটা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বললেন নবীজির ইন্তেকালের দিবস থেকে শুরু করা হোক, ওফাতের দিবস থেকে। হযরত ওমর এটাকে নাকচ করে দিলেন না, কারণ এটাতে কি হবে, জাহিলির যুগে কারো ইন্তেকাল কেন্দ্র করে শোক পালনের যে বিশেষ এক ধরনের প্রথা ছিল, নবীজি যেটাকে বিলুপ্ত করেছেন, সেই প্রথাটা নতুন করে পুনরুজ্জীবিত হতে পারে, এটা করা যাবে। এভাবে বিভিন্ন প্রস্তাব আসতে থাকলো। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি প্রস্তাব হাউজের সামনে পেশ করলেন, তোমাদের কি মতামত, এটা হতে পারে কিনা বল। সেটা কি? ইসলামের
গৌরবোজ্জ্বল শ্রেষ্ঠত্বের একটি ঘটনা হলো হিজরত। কারণ হিজরতের আগ পর্যন্ত নবীজির কোন কর্তৃত্ব মক্কায় ছিল না। ইসলাম কর্তৃত্ব পরায়ণ হয়েছে হিজরতের পরে। মদিনা শরীফে নবীজি হিজরত করার পরে সেখানে কর্তৃত্ব কার ছিল? নবীজির ছিল, ইসলামের কর্তৃত্ব ছিল। আর দ্বীনকে আল্লাহ বিজয়ী করবার জন্য পাঠিয়েছেন। এবং হিজরতের বহুমুখী ফজিলত নবীজি বর্ণনা করেছেন। অতএব হিজরতের বছরকে কেন্দ্র করে সেই বর্ষ গণনা শুরু হতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা সহকারে বড় বড় সাহাবী ছিলেন, সবাই সমর্থন করলেন, হ্যাঁ এটি খুব চমৎকার প্রস্তাব, এটি হতে পারে। সিদ্ধান্ত হলো নবীজির হিজরতের বর্ষ থেকে বর্ষ গণনা শুরু হবে। বাকি সেটা বাস্তবায়ন হচ্ছে কবে? তারও বহু বছর পর, যুগ থেকে। কিন্তু গণনা শুরু হবে কখন থেকে? তখন থেকে, হিজরি সন। এখন থেকে কোনো ঘটনা বর্ণনা করতে গেলে হিজরি সন এত, হিজরি সন এতটি ঘটেছে, হিজরি সন এতটি ঘটেছে, এভাবে হবে। এখন প্রশ্ন আসলো, তাহলে নবীজি তো হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, অতএব বছরের প্রথম মাসটা কোনটা হওয়ার কথা? রবিউল আউয়াল হওয়ার কথা। কিন্তু বছরটা শুরু হয় কোন মাস থেকে? মুহররম থেকে। কারণ কি? জবাব, নবীজি হিজরত করেছেন মুহররম থেকে, এই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে নবীজির হিজরত। কিন্তু সাহাবীদেরকে যখন বিভিন্ন ভাবে নির্যাতনে নিষ্পেষিত করতে লাগলো, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে নবীজি আল্লাহর কথা অনুযায়ী সাহাবীদের বিভিন্ন দলকে হিজরত করানো শুরু করলেন। তোমরা যেতে থাকো, সময় হলে আমি যাব, তোমরা যাও। তো বিভিন্ন সাহাবী হিজরত করা শুরু করেন। সাধারণত গোপনেই করতেন। একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন হিজরত করার আগে, কাবা শরীফ তওয়াফ করলেন, নানা তলোয়ার হাতে নিয়ে চক্কর দিলেন, দিয়ে বললেন, কারো যদি নিজের মা বউ খালি করার খায়েশ থাকে, নিজের বউকে বিধবা করার খায়েশ থাকে, আর নিজের পুত্রকে বাচ্চাদেরকে এতিম করার খায়েশ থাকে, আমি হিজরত করতেছি, আমার বাধা দিয়ে আয়। আল্লাহর খাস পাগল এই ঘোষণা দিয়ে হিজরত করবেন একমাত্র হযরত ওমর, বাকি কেউ। কারণ হিজরত করতে দিত না ওরা, কেউ চলে গেলে বলতো এই যে নবীজি আগে থেকে হিজরত করে করে পাঠালেন, এক পর্যায়ে আল্লাহর নির্দেশে নবীজিও হিজরত করলেন। হিজরতকারী সাহাবীদের প্রথম দলটি যে মাসে হিজরত করে সেটি ছিল মুহররম। এই জন্য মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসেবে তারা কি করলেন? গ্রহণ করে দিলেন। আজকে সেই হিজরি সনের আজকে কত বছর পরে 1448 হিজরি শুরু হয়ে গেছে। 3 দিন আগে, আজকে 3 তারিখ, মুহররম মাসের 3 তারিখ। এই মাসটি বড় সম্মানিত। এই মাসের মধ্যে একটি দিন আছে 10ই মুহররম, যেটিকে ইয়াউমে আশুরা বলা হয়। আগামী শুক্রবারে সেই দিন আসবে। এই দিনের বিশেষ আমল হলো, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله عرفات দিনের রোজা আল্লাহর উপর আশা করি এক বছর আগের এক বছর পরের গুনাহকে maaf করিয়ে দেয়, সগীরা গুনাহকে। আর আশুরার দিনের রোজা এক বছর আগের সমস্ত গুনাহ maaf করিয়ে দেয়, সগীরা। এজন্য 10ই মুহররম আসছে, আগামী জুমার দিন। আমাদের প্রধান কাজ নবীজি যা শিখিয়েছেন সেটা কি? রোজা রাখা। নবীজি বড় পাবন্দির সাথে রোজা রাখতেন। আরো একটা বিস্তারিত আলোচনা এটা আছে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করব, আল্লাহ তৌফিক দিবেন। কিন্তু সামনের সপ্তাহে রোজার কথা বললে তো আর রোজা রাখতে পারবেন না। এই জন্য এই সপ্তাহে রোজার কথাটা বলে দিলাম। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরাও রোজা রাখে আশুরার দিন। তিনি শুনলেন,
হলো আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। ফিরাউন ডুবে গেছিল এবং আল্লাহ বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন যে দিনটা, সেটি 10ই মুহররম ছিল। তাই মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রাখি। নবীজি বললেন, আরে এরা তো নামকাবাস্তের মুসার অনুসারী, মুসার সাথে আমার সম্পর্ক বেশি, অতএব এই দিনের রোজা ছাড়া যাবে না, আমরা সবাই রাখি। তবে নবীজি বলে দিলেন ওদের সাথে একটু বিরোধ রাখতে হবে। সেটা কি, ওরা শুধু একদিন রাখে, আমরা তার একদিন আগে মিলিয়ে রাখবো অথবা পরের আরেকদিন মিলিয়ে মোট 2 দিন রাখবো। আমাদের কপাল, সুবহানাল্লাহ, আমাদের কপাল হলো যে কাকতালীয় ভাবে 9ই মুহররম করছে বৃহস্পতিবার, নবীজির সাপ্তাহিক রোজার দিন। নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতি। সেই দিনও পড়ে যাচ্ছে, আবার শুক্রবার জুমার দিন 10ই মুহররম করছে। রোজা রাখবো তো ইনশাআল্লাহ, এটি আমাদের প্রধান কাজ। আরো অনেক কিছু উল্টোপাল্টা হয়, সেগুলোতে আমরা অংশগ্রহণ করবো না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝাবা এবং দিনের উপরে থাকবা তৌফিক দান করেন, আমিন। একটু মেহরবানি করে সকলে বসি। আমাদের সেক্রেটারি সাহেব জরুরি কিছু এরা আপনাদের সামনে শোনাবেন। আমি ওনাকে অনুরোধ করবো যে দ্রুত আলোচনা